জিজ্ঞাসা বা ফুড ফর থট, একটু চিন্তা করুন, একটু মনোযোগ নিয়ে বসুন, কাগজ কলম নিন, এই থটগুলো আপনার মাথায়ও আসুক এবং আপনি এর চেয়ে আরও বেশি চিন্তা করবেন। কারণ কোরআন এবং সুন্নাহ এর বর্ণনা আপনি বলে শেষ করতে পারবেন না। এখানে আপনি নতুন নতুন অনেক চিন্তাভাবনা, কালের বিবর্তনে, আবর্তনে, সময়ের আগমনে, বহির্গমনে অনেক নতুন ইস্যু চলে আসে। সব কিছু কিন্তু এই সকল কোরআন এবং হাদিস অ্যাড্রেস করেছে। অতএব আমাদের জীবনের সাথে এটাকে মিলিয়ে আমরা কিছু বিষয় একটু আলোচনা করার চেষ্টা করবো এখন ইনশাআল্লাহ। জিজ্ঞাসা বা ফুড ফর থটে প্রথম অংশটি ওইটাই, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। এখানে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইহি, অর্থাৎ ব্যক্তির উপর এটি বাধ্যতামূলক সাদাকা করা, ব্যক্তির উপর এটি বাধ্যতামূলক সাদাকা করা। এবং হাদিসের পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইয়াউমিন তাতলুউ ফিহি শামসু, প্রতিদিন যেই দিন সূর্য উদিত হয় ওই দিন একজন মুসলিমের উপর বা একজন ব্যক্তির উপর সাদাকা করা তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কারণে এটি তার জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। অতএব সাদাকার দুটি দিক আছে, একটি হচ্ছে এমনিতেই আপনি সাদাকা করা যেটি নফল, আরটি হচ্ছে বাধ্যতামূলক সাদাকা যেটি ধরেন জাকাত। তো এখানে সাদাকার কনসেপ্টটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা একটু পরে ব্যাখ্যা করছি। তার আগে আমাদের কুল্লু সুলামা যখন তিনি বলেছেন, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। তিনি বলেছেন এখন থেকে 1500 বছর আগে, যখন বিজ্ঞান অথবা ধরুন মেডিকেল সায়েন্সের এতটা জয় জয়কার ছিল না, বরং তার অস্তিত্বই ছিল না বলতে গেলে আমরা বলতে পারি। মানে আধুনিক যদি বিজ্ঞান অথবা আধুনিক মেডিকেল সায়েন্সের ঠিক সেই অর্থে চর্চা ছিল না এবং প্রয়োগও ছিল না। সেই সময় তিনি বলেছেন মানুষের শরীরে 360টি 360 অঙ্গ প্রত্যঙ্গ, গ্রন্থি, জোড়া অথবা কি হাড় রয়েছে। 360 এই যে 360টি জোড়া বা যদি গ্রন্থি অথবা যদি হাড় বলি, অঙ্গ প্রত্যঙ্গ বলি, এটা প্রত্যেকটার উপর আপনাকে সাদাকা দেওয়া ওয়াজিব, আপনার জন্য প্রত্যেকটার জন্য সাদাকা দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ, তাহলে কীভাবে সম্ভব 360টির জন্যে 360টি সাদাকা করতে হবে? তাহলে কিভাবে সম্ভব? আমরা কি আসলে এই কাজটি করতে পারি, করতে পারছি নাই করতে পারছি না? এটি এক ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে এখন থেকে তিনি 1500 বছর আগে তিনি 360টি গ্রন্থি আছে বলে তিনি বলেছেন। আর বিজ্ঞান সেই দিন মাত্র আবিষ্কার করলো যে মানুষের আসলে শরীরে এতগুলোই গ্রন্থি আছে। তার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বুঝতে পারি। 2 নম্বরে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুন তাতলুউ ফিহি শামসু, যেদিন সূর্য উদিত হয়। এবং হাদিসের পরে বর্ণনা আছে যে সেখানে তাদুরু ফিহি, যে এইখানে সূর্য ঘুরতে থাকে। এবং এই হাদিসের মাধ্যমে এবং কোরআনের বহু আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, যেমন সূরাতু আল কাহাফে আল্লাহ তাআলা বলেছেন সেখানে ওয়াতারাশ শামসা তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। সূর্য ঘুরে, কোরআন বলছে সূর্য ঘুরে। এই যে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, মানে সূর্য ঘুরে আর চাঁদ ঘুরে বলে আল্লাহ তাআলা বলেছেন। অতএব আমরা যদি এটা যদি আকীদার ইস্যু হতো তাহলে একটা ভিন্ন কথা আমরা বলতাম, যেহেতু বিজ্ঞানের ইস্যু, কিন্তু কোরআন আমাদেরকে বলছে আসলে ঘুরে হলো সূর্য। কিন্তু পৃথিবীর ব্যাপারে কোরআন আমাদেরকে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে পাহাড়গুলো স্থাপন করে দিয়েছেন কায়তামিদা বিকুম, যেন তিনি রাওয়াসিয়া ওয়ালকা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম, তিনি এই জমিনে পাহাড় প্রতিস্থাপন করেছেন যেন পাহাড় এর কারণে যেন জমিন টলে না যায়, জমিন যেন মুভ না করে, এটা যেন স্থির থাকে, স্টাবিলাইজ থাকে। তার মানে আসলে ঘুরে হলো সূর্য। এটা একটা, এই হাদিস থেকে ওলামায়ে কেরাম এরকম একটি কথা বলতে চান। কিন্তু তারপর আমরা বিজ্ঞানের সাথে সংঘর্ষের কথা আমরা বলছি না, আমরা বলছি আলটিমেটলি আসলে এই সূর্য ঘুরে এবং সূর্যের কাজ হচ্ছে ঘুরে ঘুরে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকে তাপ অথবা আলো প্রদান করা। এটা সূর্যেরই কাজ, এই কাজটি সূর্য মূলত করে থাকে। তো তাইলে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর আমাদেরকে প্রতিদিন সাদাকা করা দরকার। এটা একটা বিগ ইস্যু না? এবং আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার জিভের জন্য কি আপনি সাদাকা দেন? আপনার নাকের জন্য সাদাকা দেন? আপনার চোখের জন্য সাদাকা দেন? আপনার গালের জন্য, আপনার এই যে থুতনির জন্য অথবা আপনার গলার জন্য, আপনার হাতের জন্য, আপনার বাহুর জন্য, আপনার পায়ের জন্য, আপনার নখের জন্য, আপনার আঙ্গুলের জন্য, আপনার পেটের জন্য, আপনার পাকস্থলীর জন্য, আপনার পিঠের জন্য, কয়টা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনি সাদাকা দেন বলেন তো? সুবহানাল্লাহ। আমরা তো সত্যি করতে সাদাকার ধারে কাছেও নাই, বরং এগুলোর যত অপব্যবহার আছে সেগুলো আমরা করে থাকি।
সদ্ব্যবহার তো করিই না। একদিকে আপনি সদ্ব্যবহার করছেন না, অন্যদিকে সাদাকাও প্রদান করছেন না, এটি একদিকে অপরাধ। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনি আসলে অন্যায়ভাবে ব্যবহার করছেন। তাহলে কত বড় ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে সাদাকা দেওয়ার তৌফিক দান করুন। এখন সাদাকাটা কি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আমরা কিভাবে দেই, সেই বিষয়টি হাদিসের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে। যেখানে ফুড ফর থটে আমরা এবার তা দেখছি, তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা। আপনি বলবেন এত সাদাকা কোত্থেকে দেবো, আমি গরিব মানুষ, আমার এত টাকা পয়সা নাই, আমার এত সময় নাই, বা এত দেয়া যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআদিলু বাইনা ইসনাইনি, তুমি যদি দুজনের মাঝে আদালের 2টো অর্থ আছে। 1 নম্বর অর্থ হচ্ছে যে দুজন মারামারি লেগেছে, আপনি সেখানে গিয়ে বিচার ফয়সালা করে দিলেন এবং সততার উপর, সত্যের উপর, ন্যায়নিষ্ঠার উপর ভিত্তি করে আপনি বিচার ফয়সালা করলেন, তখন এটা সাদাকা হবে। কিন্তু এখন বলবেন তাহলে তো সকল বিচারকটাই তো প্রতিদিন সাদাকা করছেন। না, সাদাকা করতে হলে আপনাকে ঠিক ওই যে অনুভূতি সামনে রাখতে হবে, যেটি আমরা বারবার বলছি আপনাদেরকে। তা হলো আপনি যদি কোনো একটা কাজ করেন, সে কাজটি করার সময় আপনি যদি মনে মনে ভাবেন আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন, এই জন্য আমি এই কাজটি করছি এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি এভাবে করতেন, এই জন্য আমি এভাবে করছি, এবং আমি এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করছি, তাহলে কাজের কোয়ালিটি পরিবর্তন হয়ে যাবে। তখন আর আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী নিয়ে আসবেন না, জিঘাংসা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা রায় আপনি দেবেন না, তাকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা আপনি করবেন না, এবং বিভিন্ন ধরনের সাজানো বা ক্যাঙ্গারু কোর্ট আপনি তৈরি করবেন না। তখন আপনি মানুষের উপর কোনো ধরনের জুলুম করবেন না, তখন আপনার হাত কাঁপবে, তখন আপনি সত্য বলতে দ্বিধা করবেন না। আপনার চাকরি নাও থাকতে পারে, বিচারকের মতো আপনি এই ফ্যাসিলিটি আপনি নাও পেতে পারেন, বাট ইউ ডোন্ট কেয়ার। আপনি তখন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, আপনি তখন মিথ্যার কাছে আত্মসমর্পণ করেন না। এটা হচ্ছে তাআদিলু বাইনা ইসনাইনি। যখন এই অনুভূতি যখন আপনার মাঝে আসে, এবং আপনার হতে পারে যে আপনার এমনকি এটা পারিবারিক বন্ধন হতে পারে, আপনার 2 সন্তান ঝগড়া বিবাদ করেছে, একজনকে আপনি বেশি পছন্দ করেন, এই জন্য অন্যজনকে আপনি অনেক তার প্রতি আপনি অনেক জুলুম করলেন বা তাকে বকাঝোকা করলেন। আপনার কলিগদের মধ্যে 2 জন বিবাদে লেগেছে, আপনি একজনকে পছন্দ করেন, আরেকজনকে একটু কম পছন্দ করেন, এই জন্য ওর পক্ষে আপনি কথা বলছেন। আপনি কি বুঝছেন যে আপনি কত বড় অন্যায় করছেন? সাদাকা তো করছেনই না, বরং জুলুম করছেন আপনি। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, এমনকি আত্মীয় স্বজনদের মাঝেও হতে পারে যে বিবাদ লেগেছে, আপনি একজনকে পছন্দ করেন, অন্যজনকে পছন্দ করেন না, যাকে পছন্দ করেন তার পক্ষে আপনি রায় দেওয়ার চেষ্টা করছেন। এটা ভয়াবহ অপরাধ। মুসলিম ভাইদের মধ্যে এমন হতে পারে যে আপনি, অথবা ধরুন অন্য কোনো বিষয়ে, যে এটা এমনকি সামাজিক, রাজনৈতিক সকল প্রেক্ষাপটে এরকম অন্যায়কে আপনি সাপোর্ট করছেন, কারণ তিনি আপনার পক্ষের লোক, তিনি আপনার দলের লোক, তিনি আপনার সমর্থক। এইটা কিন্তু আপনি ইনসাফ করছেন না। অতএব আপনি যদি সাদাকা করতে চান তাহলে আপনি ইনসাফ করুন এবং আপনি আদল করুন। এটি 1 নম্বর কথা। 2 নম্বরের কথা হচ্ছে যে যদি কখনো কোথাও কোনো ঝগড়া বিবাদ বা মারামারি লেগেছে, তখন এদের মধ্যে কি করে দেয়া, এদের মধ্যে আপনার সমঝোতা তৈরি করে দেয়া, সম্প্রীতি তৈরি করে দেয়া, সংশোধন করে দেয়া, মানে সম্পর্ক ডিটেরিয়েট যেন না হয়, তাদের মধ্যে মিলিয়ে দেয়া, মিলমিশ করে দেয়া। যেটি আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলাহু বাইনান নাস, মানুষের মাঝে সংশোধন করে দেয়া, তাদের সম্পর্কটাকে পুনরায় ঠিক করে দেয়া, এটি কিন্তু ইসলাহ। এবং কোরআনে এরকম ইসলাহের কথা বলেছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, অতএব সেখানে তৃতীয় পক্ষ এসে ইসলাহের কাজ করা দরকার। কিন্তু আমরা একটা ভিন্ন কাজ করছি, যেমন স্বামী স্ত্রীর কথা বলি, স্ত্রী রাগ করেছে, এখন স্ত্রীর বাবা অথবা তার ভাই অথবা তার মা অথবা তার বোনেরা তখন তাকে ফুসলাবে, তার কাছে থাকার দরকার নাই, চলে আসো, তোমার জন্য আমরাই আছি, আমরা কি তোমারে খাওয়ার জন্য বিয়ে দিয়েছি কিনা, এই কথা বলে ওই সংসারটা ধ্বংস করে দিল। অথবা ধরুন বাবা অথবা ছেলের কথা বলছি, ছেলের মা অথবা ছেলের বোন অথবা ছেলের বাবা এই ছেলেটিকে ফুসলালো, তোমার এইরকম মেয়ে দরকার নেই, ওরে তালাক দিয়ে দাও, আমি তোমাদেরকে আরও ভালো মেয়ে বিয়ে করাবো। আপনি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন পরিবারটাকে, আপনি তো ইসলাহ করছেন না, ধ্বংস করে দিচ্ছেন, এবং এটা শয়তানের কাজ। ঠিক তেমনিভাবে একদল লোক আছে সমাজে, দেখবেন তারা কেবল অমকের কথা তমকের পেছনে লাগায়, তমকের বিরুদ্ধে তমকের কথা বলে, এবং এর মাধ্যমে তারা আসলে কোনো সুন্দর পরিবেশ তারা তৈরি করতে চায় না, তারা আসলে ধ্বংস করে দিতে চায়, একটা সুস্থ পরিবেশকে তারা নষ্ট করে দিতে চায়। এই কাজটি কিন্তু তারা করে এবং ইসলাহের বিপরীত কাজ তারা করছে। অতএব আপনার মূল কাজ হচ্ছে ইসলাহ করা, যেন যদি কোনো প্রবলেম থাকে, আর প্রবলেম কোথায় নাই, সর্বত্রই আছে, প্রবলেমটাকে কীভাবে ধামাক চাপা দেওয়া যায়, সেটাকে কীভাবে দ্রুত সংশোধন করা যায়, কীভাবে সুন্দরভাবে
সমন্বয় তৈরি করা যায়, সবার মাঝে ভালোবাসা তৈরি করা যায়, সম্প্রীতি তৈরি করা যায়। এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনি সাদাকা করা সওয়াব পেয়ে যাবেন, আপনি দান সাদাকার চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ, এটি হচ্ছে আপনার দিন। এবং 2 নম্বর তিনি বলেন তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি, কোনো একজন ব্যক্তিকে তার গাড়ির ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা করা, একজন ব্যক্তিকে তার গাড়ির ক্ষেত্রে মানে তার বাহনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তিনি দিলেন। তিনি বলেন যে কোনো একজন ব্যক্তি তিনি তার বাহনে উঠতে পারছেন না, তার ঘোড়াতে, তার ওটে, অথবা ধরুন তার যেই ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি তার খচ্চরের উপর চড়তেন, এই যে যেটাই হোক না কেন, আধুনিক যুগে ধরুন আপনি আপনার গাড়িতে উঠতে চাচ্ছেন, কেউ একজন বাসে উঠতে চাচ্ছে, অথবা ধরুন রিকশায় উঠতে চাচ্ছে এরকম, অথবা তার অন্য কোনো বাহনে সে উঠতে চাচ্ছে, আপনি তাকে একটু হেল্প করা বাহনে ওঠার জন্যে। এখন এই যে হেল্প করা, এটি একটা সাদাকায়ের সওয়াব আপনি পাবেন। কিন্তু আগের কথা আমরা বলেছি, তথাকথিত মানবতাবাদী বহুত লোক আছে, তারা এই সকল কাজ করে করে বেড়ায় এবং তারা মানবতার ফেরিওয়ালা। এই মানবতার ফেরিওয়ালাদের কথা আমরা বলছি না, আমরা বলছি সত্যিকার অর্থে যে সকল লোকেরা আল্লাহ সন্তুষ্টির জন্যে রাসূলের পথে এবং আল্লাহ নির্দেশ করেছেন বলে তারা করে, তাদের কাজের কোয়ালিটি কিন্তু ভিন্ন। তখন তারা এই কাজগুলো সমগ্র সত্তা দিয়ে করে, কে দেখছে দেখছে না, কে অ্যাপ্রিসিয়েট অ্যাকনলেজ করছে করছে না তা বিষয় না। এখন আধুনিক যুগে যদি আপনি বলেন, যেমন ধরুন রাস্তায় আপনি যাচ্ছেন, কোনো একজন ব্যক্তির গাড়িটি বন্ধ হয়ে গেছে, আপনি একটু স্টার্ট দিয়ে ধাক্কা দিয়ে একটু স্টার্ট দিয়ে দিলেন, আপনি অনেক দামি জামা কাপড় পরে আছেন, শুটেড বুটেড, অনেক বড় জুব্বা ইত্তকার পরে আছেন দেখে আপনি তাকে বলতে পারবেন না, একটু হেল্প করতে পারবেন না? অথবা ধরুন তার স্টার্ট নিচ্ছেন, আপনি একটু সাপোর্ট করুন, একটু দেখুন ভাই কী হয়েছে একটু বলুন। অথবা হতে পারে যে তার হয়তো ব্যাটারি সাপোর্ট লাগবে, একটা ব্যাটারি সাপোর্ট আপনি তাকে একটু দিন, যে ঠিক আছে আপনাকে আমি সাপোর্ট দিলাম। এরকম হতে পারে যে কোনো একজন ব্যক্তির তার গাড়িটি অথবা একটু ধাক্কাতে হবে, একটু হালকা ধাক্কা দিয়ে আপনি দিলেন। অথবা কোনো একজন বৃদ্ধ ব্যক্তি তিনি বাসে উঠতে পারছেন না, আপনি একটু বাসে ওঠান। আপনি একজন বাসের ড্রাইভার হতে পারেন, দাঁড়িয়ে আছেন এবং জায়গা মতো নিশ্চয়ই দাঁড়াবেন, অন্যায় জায়গায় না। সেখানে আপনি দাঁড়ালেন, একজন বৃদ্ধ ব্যক্তি আসলো অথবা একজন নারী আসলো, তারা উঠতে পারে না, একটু স্লো করুন, একেবারে থাইমে দিন, তারা বসা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকুন। এভাবেই কিন্তু আপনি তাদেরকে সাপোর্ট বা সাহায্য সহযোগিতা করতে পারেন। অথবা কেউ একজন গাড়ি থেকে নামতে তার কষ্ট হচ্ছে, একটু আপনি নামিয়ে দিন না। আপনি ড্রাইভার হতে পারেন, আপনি একজন বৃদ্ধ মানুষকে হাত ধরে তুলুন, একটা ছোট শিশু উঠছে তাকে একটু হাত ধরে একটু তুলুন। একজন নারী উঠতে চাচ্ছে, অন্যদিকে বলুন একটু আপনারা জায়গা করে দেন, তিনি যেন ঠিক মতো বসতে পারে। এই কাজগুলো কিন্তু সাদাকা, এবং প্রতিদিন এরকম কত অপরচুনিটি আপনি পাচ্ছেন। আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন 360টি গ্রন্থি আছে আপনার শরীরে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন এটি। এবং তিনি আরেকটি এক্সাম্পল দিলেন, তাহলে যে ওইখানে কোনো একজন ব্যক্তির তার বোঝাটি উঠিয়ে দেয়া, এই বোঝাটি উঠিয়ে দেয়া, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একজন মাছওয়ালা, কোনো একজন তরকারিওয়ালা, ফেরিওয়ালা, তারা তাদের একটা টুকরি অথবা ধরুন অন্য কোনো কিছু নিয়ে, তারা বোঝা নিয়ে তারা যাচ্ছে, এর নামিয়েছে বিক্রি করার জন্য, এখন উঠানোর মতো কোনো লোক পায় না, আপনি একটু মাথায় একটু উঠিয়ে দেন না বোঝাটা, তাকে একটু উঠিয়ে দেন। অথবা ধরুন কেউ একজন গাড়িতে উঠছে, তিনি উঠতে পারছেন কিন্তু তার বোঝাটা তিনি উঠাতে পারছেন না, আপনি একটু তাকে তুলে দেন না। এইভাবে আপনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন। এটি তো এইরকম বোঝা মানে একটু তুলে দেয়া, অথবা বোঝা কিন্তু আপনি নিজে একটু বহন করতে পারেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ হয়তো বা দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনার পরিচিত, আপনার গ্রামের অথবা আপনার বাসার অথবা আপনার এলাকার, আপনি বলেন আমাকে একটু দেন, আমি একটু সাহায্য করি, এতটুকু আপনি করতেই পারেন। এটা কিন্তু সাদাকায়ের সওয়াব আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু এক্সাম্পল আমাদেরকে প্রদান করেছেন। এবং তৃতীয়ত তিনি বললেন কি, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, উত্তম কথা বলা এটাও কিন্তু একটা সাদাকা। অথবা আপনার সাদাকা কেবলমাত্র টাকা পয়সা দিয়ে করতে হবে, নট নেসেসারিলি। আপনি একটা সুন্দর কথা বললেন কারোর সাথে, একটু তার খোঁজ খবর নিলেন, তাই না, এবং তাকে একটা ভালো কথা বললেন, ভাই তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো কিনা, তোমার শরীরের যত্ন নিও, এরকম আপনি বলতে পারেন। ভালো মতো ঘুমাবে, সকাল আর্লি ঘুম থেকে উঠবে, তুমি মানুষের সাথে ভালো কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, এগুলো কিন্তু সবই আল কালিমাতুত তাইয়্যিবাহ। এইরকম ভালো কথা বলা, আপনি কোরআনের কথা বললেন, একটু হাদিসের কথা বলেন, অলওয়েজ কেবল কোরআন হাদিসের কথা বলবেন, নট নেসেসারি তার পারিবারিক কিছু পরামর্শ তাকে দিতে পারেন, এবং বেসড অন দি কোরআন এন্ড দ্য সুন্নাহ, সেটাও কিন্তু আল কালিমাতুত তাইয়্যিবাহ। এটি একটি। আর হচ্ছে আল কালিমাতুত তাইয়্যিবাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আপনি যত তাসবিহ তাহলিল আছে, এই তাসবিহ তাহলিলগুলো পড়তে থাকেন, এটাও কিন্তু সাদাকা। আমরা এর আগে একটি হাদিসে পড়ে এসেছি, সেখানে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো সব কিন্তু সাদাকা। অতএব এর মাধ্যমে কিন্তু আপনি সাদাকায়ের সওয়াব অর্জন করতে পারেন। কেবলমাত্র দান করলেই সাদাকায়ের সওয়াব অর্জন করা যায়, অন্যভাবে করা যায় না তা কিন্তু না। আমরা এই হাদিসে তা দেখতে পাচ্ছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তারপরে আমাদেরকে যে বিষয়টি দেখালেন তা হলো যে ও তুমিতুল আদা আনিত তরিকে সদাকাতুন, এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস এইটাকে দূর করে দেয়, এটাও কিন্তু একটা সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস দূর করান, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে কি হলো, একটা হলো যে সেখানে কোনো হয়তো ধরুন ইট পড়ে আছে, এখানে কেউ হোঁচট খেতে পারে। একটু কোথাও ধরুন কি হয়েছে, গর্ত হয়ে আছে, এখানে একটু যদি আপনি মাটি দিয়ে দেন তাহলে কিন্তু লোকটা ক্ষতিগ্রস্ত হবে না, এখানে পানি জমে থাকবে না, রাস্তাটা আরও ভেঙে যাবে না, অথবা কেউ এখানে গর্তে পড়ে তিনি অথবা তার গাড়ি পড়ে ক্ষতিগ্রস্ত হবে না, আহত হওয়ার কোনো চান্স নাই। এইটুকু কিন্তু এমাদাতুল আদা। সাহাবাই কেরামরা তো এমনও হয়েছে যে কোনো একটা রাস্তায় একটা গাছের ঢাল কেবল একটু ঢালু হয়েছিল, সেটা তিনি একটু সরিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করেছেন, এরকম কথা রাসূল আসলাম সাহাবাই কেরামদেরকে জানিয়েছেন। তো আপনি তো তা করতে পারেন। এটা হচ্ছে এমাদাতুল আদা আনিত তরিকে, এটা এক নম্বর পজিটিভ একটা দিক, যেটি ধরুন এমন কিছু ছিল সেটি আপনি সেখান থেকে দূরে সরিয়ে দিলেন, অথবা ধরুন সেখানে কেউ হয়তো বা ধরুন হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, একটু স্লিপ করতে পারে, কেউ পিছলা খেয়ে কেউ হয়তো বা পড়ে যেতে পারে, পিচ্ছিল, সেখানে আপনি পিচ্ছিলতা দূর করার জন্য একটু কাজ করতে পারেন, তাই না? এটা কিন্তু সাদাকা। কোথাও একটা গর্ত আছে, সেখানে একটা গাছের কিছু একটা রোপণ করে দিলেন, মানুষ যেন রাতের অন্ধকারে বুঝতে পারে যে এখানে একটা গর্ত আছে, আদারওয়াইজ লোকেরা সেখানে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হবে। আরও রাস্তা একটু মেরামত করে দেয়া, এই কাজগুলো কিন্তু এমাদাতুল আদা আনিত তরিকি। এখন এর মধ্যে আরও আধুনিক কিছু সংস্করণ আছে, যেমন ধরুন রাস্তায় বিশাল বড় একটা অশ্লীল একটা সাইনবোর্ড দেওয়া আছে, যারা সাইনবোর্ড দিচ্ছে তারা কিন্তু এমাদাতুল আদা আনিত তরিকে তারা করে না, বরং রাস্তাটাকে তারা কষ্টদায়ক বানিয়ে দিয়েছে। এমাদাতুল আদা আনিত তরিক, রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তাকে একেবারে কর্নার করে দিয়েছেন, লোকেরা হাঁটতে পারছে না, তারা গাড়ি নিয়ে যাচ্ছে না, আপনি রাস্তার এমনখানে পার্কিং করে রাখলেন যার কারণে বিশাল বড় জ্যাম হয়ে গেছে। যারা ট্রাফিক পুলিশ হিসেবে যারা কাজ করছেন, আপনারা কিন্তু এমাদাতুল আদা আনিত তরিকের জন্য বিশাল সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। কীভাবে? ট্রাফিক গাড়িগুলো যেন দ্রুত পাস হতে পারে, এই জন্য কাউকে অন্যায়ভাবে দাঁড়িয়ে না রাখা। আপনি হয়তো বা 5 টাকা 10 টাকার জন্য দাঁড়িয়ে রাখছেন, কিন্তু আপনি শত শত লোকের যে কষ্ট দিচ্ছেন, এই কারণে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাবে। আপনি যা করছেন, আপনার সন্তানগুলো এগুলো সব দুর্বৃত্ত হবে, ডাকাতে পরিণত হবে, কোনোদিন এগুলো মানুষ হবে না, এগুলো পরবর্তীতে ফেন্সিডিল খোর অথবা গাঁজাখোর হয়ে যাবে, কারণ আপনি এই কাজ করেছেন। এবং আপনার পরিবার কোনোদিন শান্তিতে থাকবে না, সন্তানগুলো অ্যাবনর্মাল হিসেবে জন্ম নেবে, ওরা আচরণও করবে অ্যাবনর্মালের মতো, আপনি হয়তো বুঝতে পারেন না, কারণ আপনি এমাদাতুল আদা না করে আপনি রাস্তাকে আসলে ব্লক তৈরি করেছেন। যারা ড্রাইভার হিসেবে কাজ করছেন, যত্র গাড়ি পার্কিং না করা, যত গাড়ি না দাঁড়া করানো, তাহলে আপনি মানুষের জন্য এটাকে আপনি হয়তো দাঁড়া করিয়ে আছেন, আপনি হয়তো একজন প্যাসেঞ্জার নেওয়ার জন্য এখানে এমনভাবে গাড়িটা পার্কিং করলেন, পেছনে বহু লোক তারা কষ্ট পাচ্ছে, আপনার বাচ্চাটাকে স্কুলে নামানোর জন্য আপনি ব্লক করে রাখলেন, একেবারে স্কুলের গেটই নামাবেন, পেছনে কিন্তু বহু লোক হয়তো তারা কষ্ট পাচ্ছে। এটা কিন্তু এমাদাতুল আদা আনিত তরিকি না, বরং রাস্তায় কষ্টদায়ক জিনিস আরও তৈরি করে দেয়া। আমরা আধুনিক যুগে যেটা করি, ময়লা আবর্জনাগুলো রাস্তায় নিয়ে ফেলি, কত ভয়াবহ একটা খারাপ অপরাধ, রাস্তায় আপনি ময়লা আবর্জনা ফেলছেন। অথবা ধরুন আমরা যেটা করছি, যেখানে ময়লা আবর্জনা ফেলার কথা না, ওইরকম একটা জায়গায় গিয়ে আমরা ফেলে দিলাম। অথবা রাস্তা সিটি কর্পোরেশনে যারা কাজ করে, তাদের দায়িত্ব হলো এখানকার ময়লা আবর্জনাগুলো দূর করে নেওয়া, কিন্তু তারা সেগুলো করছে না, এগুলো তারা এখানে রেখে দিচ্ছে, ফলে অন্যান্য লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কি এমাদাতুল আদা আনিত তরিকি হলো না, বরং আরও রাস্তাকে কষ্টদায়ক করে দেয়া। রাস্তাকে আপনি সংকীর্ণ করে ফেলেন, আপনার ঘর নির্মাণ করবেন, যারা বাড়িঘর নির্মাণ করছেন, আরও রাস্তাকে একটু নিয়ে রাস্তার উপর আপনার ঘরটা নির্মাণ করলেন, রাস্তাটা সংকীর্ণ করে দিলেন। আপনি কিন্তু এমাদাতুল আদা আনিত তরিক না করে আপনি আরও কষ্টদায়ক করেছেন, বরং আপনি রাস্তাটাকে প্রশস্ত করে দিন। আপনি কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা সাদাকায়ে জারিয়া, এটা কিন্তু রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেওয়ার শামিল। এই জন্য রাস্তাগুলোকে একটু প্রশস্ত করে দিন, ময়লা আবর্জনা মুক্ত করে দিন, মানুষের চলাচলকে সহজ করে দিন। এইভাবে আপনি সাদাকায়ের সওয়াব প্রত্যেকটি মুহূর্তে আপনি পেয়ে যেতে পারেন। কি অসাধারণ কথা দেখুন, 1500 বছর আগে 1500 বছর পরের সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আমরা গোটা হাদিসের বিস্তারিতভাবে আমরা জানলাম।